বর্ষাকালে অপার সৌন্দর্যের লীলাভূমিতে রূপ নেয় দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলনবিল। নীল জলরাশি আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে প্রশান্তি খুঁজে নিতে প্রতি বছরই চলনবিলে ঢল নামে হাজারো মানুষের। কিন্তু অপার এই সৌন্দর্যের আড়ালে ভয়াবহ রূপ নিচ্ছে প্লাস্টিক বর্জ্য। বর্ষার পানি নেমে যেতেই চলনবিলের উর্বর কৃষি জমিতে চোখে পড়ছে ওয়ান টাইম প্লেট, গ্লাস, চিপসের প্যাকেট, পানি ও ড্রিঙ্কসের বোতল সহ নানা ধরনের প্লাস্টিক। পচনশীল না হয় এসব বর্জ্য মিশে যাচ্ছে মাটির সঙ্গে, কমছে জমির উর্বরতা। আমাদের কৃষিতেই একটা জমির যদি একটা গাছ রোপণ করা যায়, ওই গাছটা মনে করেন যে শিকড় কোনোদিন গজাইতে পারে না। এখন হচ্ছে যে অনেক সার লাগে বা কৃষি আবাদ করতে অনেক সমস্যা হয়। একটা বীজ বপন করলে ওই যদি প্লেটের উপরে ওই বীজটা পড়ে তাহলে ওই বীজটা ঠিকমতো চারা রোপণ করে না। এরকম ধরনের কৃষকের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিবেশ কর্মীরা বলছেন, চলনবিলের মাঝখানে অবস্থিত তিসিখালী বা ঘাসিপীরের মাজারে বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তাদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী ছড়িয়ে পড়ছে পুরো বিলে। এভাবে চলতে থাকলে কৃষি, মৎস্য ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি, এই চলনবিলের প্রকৃতির টানেই কিন্তু মানুষ এখানে আগমন ঘটে অনেক দূর দূরান্ত থেকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে অনেক দর্শনার্থী আসে এবং এখানে কিন্তু এই বিভিন্ন অন টাইম প্লাস্টিক প্লেট, গ্লাস সহ বিভিন্ন প্যাকেটজাত নিয়ে আসে। সেগুলো কিন্তু খাওয়ার পর এই চলনবিলের মধ্যে তারা কিন্তু ফেলে দেয়। কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলনবিল ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলনবিলের প্রকৃতি নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে চলনবিলে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশ কর্মীরা। মাজার এলাকা ও কৃষি জমি থেকে সংগ্রহ করা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। সিংড়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং একই সাথে উপজেলা প্রশাসন একসাথে কিন্তু আমরা চলনবিল এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত করার জন্য অভিযান চালিয়েছি। তো এই অভিযান আমাদের চলমান থাকবে এবং তিসিখালী মাজারে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডাস্টবিন তৈরি করে দেওয়া হবে, যেন সেখানে যারা পুণ্যার্থী বা দর্শনার্থী যারা আসে তারা যেন তাদের যে ব্যবহৃত প্লাস্টিক সেটি ডাস্টবিনে ডিসপোজ করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, চলনবিলের প্লাস্টিক দূষণ ঠেকানো না গেলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দেশের কৃষি ও মৎস্য খাত, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। আর তাই এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যেতে পারে প্রাকৃতিক সম্পদে ভরপুর চলনবিল। মাহবুব হোসেন, এখন নাটোর।